আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ভালো আছেন? এখন কি ভাই কাজের থেকে আসছেন? না, আমি তো অফিস থেকে 6টা বাজে বের হয়ে গেছি, এখন ফ্রি আছি। তো একটু কথা বলা যাবে আপনার সাথে? জি বলেন, কি বিষয়ে? একটা বিষয় জানার ছিল যে আপনি তো ভাই মালয়েশিয়া থাকেন, ঠিক না? জি, হ্যাঁ। তো এখন শুনতেছি যে আগামী মাস থেকে বাংলাদেশে কলিং চালু হয়ে যাবে, বাংলাদেশ থেকে লোক আনবে। জি। তো সে ব্যাপারে আপনি কতটুকু জানেন যদি আমার দর্শকের জন্য বলতেন। ও আসলে কলিং এর বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশ থেকে তো বারবারই কলিং মালয়েশিয়াতে খুলে আবার বন্ধ হয়ে যায়। গত 2 বছর আগেও খোলা ছিল, এখন আপাতত বন্ধ আছে। তো এটা প্রতিদিনই বলতেছে মানুষ খুলবে, বিশেষ করে যারা কলিং এর লোক আনে, আদম ব্যবসা করে, তারা সবসময় বলতেছে খুলে গেছে। অ্যাকচুয়ালি কলিং এর এখনো কিছুই হয় নাই। অ্যাকুরেট কথা হলো কি, কলিং এর বিষয়টা হচ্ছে বাংলাদেশে দেখা যাচ্ছে অনেক ট্রাভেলস এজেন্সি মানুষদেরকে কলিং খুলছে বলে পাসপোর্ট নিচ্ছে, পাসপোর্ট নিয়ে মেডিকেল করাচ্ছে। এটা এক প্রকার মেডিকেল বাণিজ্য। মানুষ থেকে দেখা গেল 10-12 হাজার টাকা করে মেডিকেলের টাকা নিচ্ছে, আর তারা 2 হাজার টাকা করে বডিকনটাকে মেডিকেল করাচ্ছে, 10 হাজার করে মেরে দিচ্ছে। এভাবে একদিন যদি আপনার 10টা লোককে সে মেরে দেয় তাহলে 1 লক্ষ টাকা, 100 জন লোককে মারলে 1 কোটি টাকা কামাচ্ছে। এটাই হচ্ছে মেডিকেল বাণিজ্য, এটা আমরা অনেকে জানি না। আর দ্বিতীয়, মালয়েশিয়া কলিং খুলবে, খোলার কথা চলতেছে, এমন না যে খুলবে না। তবে এটা কোন প্রক্রিয়ায় খুলবে, এটা কি আগের যে একটা সিন্ডিকেট ছিল নিজাম হাজারি সহ অনেকের, ওই সিন্ডিকেটের মাধ্যমে খুলবে, নাকি সিন্ডিকেট ছাড়া খুলবে? মালয়েশিয়া অনেকগুলো কন্ডিশন দিছে বাংলাদেশকে। এখন বাংলাদেশ যদি কন্ডিশনগুলো পূরণ করতে পারে তাহলে কলিং চালু হয়ে যাবে। তবে আমার মনে হয় না বর্তমান সরকারও সিন্ডিকেট ছাড়া চালু করতে পারবে। সরকারের সদিচ্ছা থাকলেও এগুলো আসলে সম্ভব হয় না। তো সেজন্য আসলে কি, আপনার দেখা যাক এই সরকার কি করে। বিশেষ করে এই এক পদে তো মনে করেন বিপিনুর আছে। তো বিপিনুরের প্রতি আমাদের অতটা আস্থা এবং রাখতে পারি না আমরা প্রবাসীরা, কারণ আমরা ওনাকে অনেক সময় বিকাশে টাকা দিয়ে বিভিন্নভাবে সাহায্য করছি। উনি প্রবাসীদের জন্য ওইরকম এই 3-4 মাসে এমন কিছু করে নাই, এখনো দেখি না ওইরকম কোনো ভূমিকা। ভবিষ্যতেও তো করতে পারে, দেখা যাক, আশা রাখি। এই আর কি ভাই। তো এখন আপনি সাধারণ জনগণ যারা আসতেছে তাদের যে অনেকে টাকা পয়সা দিতেছে এই ব্যাপারে কিছু বলতে চান? হ্যাঁ, আমি সবাইকে বলতে চাই, দেখেন আকাশে চাঁদ উঠলে সবাই দেখবেন, এটার বলতে হয় না যে চাঁদ উঠছে কালকে ঈদ। তো যখন কলিং খুলবে উনি ঘুম থেকে উঠে উনিই দালালের ফোন করতে পারবে, যাবে কলিং খুলে দিচ্ছে। যতদিন দালাল ফোন করে বলবে যে কলিং খুলছে, তার মানে এটা মিথ্যা কথা। অপেক্ষা করেন, কলিং খুলবে। এটাই আর কি মেসেজ। তাহলে ভাই ধন্যবাদ ভাই, ভালো ঠিক থাকেন। আছে, ওকে, আসসালামু আলাইকুম।